নমস্কার। সাবেরি কালচারাল গ্রুপের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে আমার শুভেচ্ছা জানাই। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখে কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে নিয়ে আমার বন্ধু, পরমপ্রিয় বন্ধু নন্দিনী যেখানে রবীন্দ্রনাথের স্মৃতিচারণায় তাঁর লাইভ ছেড়ে গেল, আমি সেখান থেকেই চেষ্টা করলাম। আসলে কদিন পরেই 22শে শ্রাবণ, আর তাঁকে বাদ দিয়ে চলবো সে সাধ্য আমাদের কোথায়। আচ্ছা, হীরক দাদা লিখেছেন দেখাও শোনা যাচ্ছে ঠিকঠাক। সাবেরি কালচারাল গ্রুপের সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে যারা সঙ্গে আছেন আমি দেখতে পাচ্ছি, তাদের সকলকে আরও একবার সঙ্গীতার শুভেচ্ছা। আধ ঘন্টার সময় কথায় কবিতায় একসঙ্গে থাকবো, সকলে সঙ্গে থাকবেন এই প্রার্থনা নিয়ে রবি ঠাকুরেরই একটি কবিতা দিয়ে শুরু করব। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্বকথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়। তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হা। মায়ার মন্ত্রে, রেখায়, রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নতুন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি।
বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। ভালোবাসা শাশ্বত, ভালোবাসা চিরন্তন। আমাকে ভালোবেসে যেসব বন্ধুরা আজকে সঙ্গে রয়েছেন, আমি টুকটুক করে মন্তব্যগুলো একটু একটু পড়তে পারছি, চেষ্টা করি যে তাদের মন্তব্যগুলো যদি ছুঁয়ে যেতে পারি আমার খুব ভালো লাগবে। স্বপন নিয়োগী শুভ সন্ধ্যা জানিয়েছেন, আপনাকে শুভ সন্ধ্যা জানাই আমি। হীরক দাদা লিখেছেন চমৎকার সূচনা, আমার প্রণাম নেবেন দাদা। ইন্দ্রাণী দত্ত লিখেছেন বাহ আমি দারুণ, শুভেচ্ছা জানাই। হীরক দাদা আবারও লিখেছেন অনবদ্য পরিবেশনা। পরে হীরক দাদার কথায় আসি। সম্পাদি রয়েছেন, সম্পাদি আমার অত্যন্ত শ্রদ্ধার, ভালোবাসার, অত্যাচার করি, আবদার করি, সবটাই এরকম একটি মানুষ। সম্পাদি সঙ্গে থেকো শেষ পর্যন্ত, তুমি সঙ্গে থাকলে আমার খুব ভালো লাগবে। সম্পাদি লিখেছেন বাহ বাহ খুব সুন্দর পরিবেশনা। আসলে সম্পাদি নিজেও একজন অভিজ্ঞ অগ্রজ বাচিক শিল্পী। আরও যারা রয়েছেন সকলকেই স্বাগত জানাই। আর সাবেরি কালচারাল গ্রুপের আজকের সন্ধে যার আমন্ত্রণে আসা তিনি হীরক দাদা, তাই হীরক দাদাকে আরও একবার কৃতজ্ঞতা জানাই। সকল বন্ধুদের সঙ্গে থাকার শুভেচ্ছা নিয়ে পরের নিবেদনে যাই। ভালোবাসার, শাশ্বত ভালোবাসার কথা দিয়ে শেষ হলো রবীন্দ্রনাথের আমি কবিতাটি। এবারে যে কবিতাটিতে যাব, হ্যাঁ পিন্টু দাদা আছেন, পিন্টু দাদা লিখেছিলেন যে দেখা যাচ্ছে না, এবারে সঙ্গে পেয়ে ভালো লাগছে। এবারে যে কবিতাটিতে যাব, বহুদিন বলি না একটি ভালোবাসার কবিতা। আসলে ওই ভালো আমরা কত রকম বেশি থাকি, কানা পিসি হুলো বিড়াল ইত্যাদি সব টুকিটাকি ওরকমই একটি ভালোবাসার কবিতা, নির্মলেন্দু গুণের লেখা। মুগুর উঠছে মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা, আকাশে মেঘের সাথে সূর্যের জমছে মধুর খেলা। ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা গিয়েছে কেটে, কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে চেটে, অতটা খেয়াল রাখেনি কৃষক, মগ্ন ছিল সে কাজে। হঠাৎ পুলক পবনের হৃদয় পুষ্পিত হলো লাজে, ফিরিয়া দেখিল বধূটি তাহার পিছনে আলের পরে বসে আছে, যেন ফুটে আছে ফুল গোপনে চুপটি করে। হাসিয়া কৃষক মরাল বাঁশের মুগুর ফেলিয়া দিয়া, কামুক আখির নিবিড় বাঁধনে বাঁধিল বধূর ঘিয়া। বরুণ গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ, বধূর ভিতরে তখন কৃষক পাইল মনের খোঁজ। মেঘ দিল ছায়া বন সঙ্গমে, পুরিল বধূর আশা, মনে যাই থাক মুখে সে বলিল মর্গে বটগাছ আশা। শব্দটি তার বক্ষে বিঁধিল ঠিক বর্ষার মতো, এই জমিটুকু আমার হইলে কার কি বা ক্ষতি হতো। কাতর কণ্ঠে বধূটি শুধালো, হায়সা ফুলির বাপ, আমাগো একটু জমি নবে না? জমিন চাওয়া কি পাপ? খোদার জমিন ধনির দখলে গেছে আইনের জোরে, আমাগো জমিন আইবা যেদিন আইনের চাকা ঘোরে। অসহায় বধূ মানে না নিয়ম কানুন কাহারে বলে, স্বামীর কথায় চোখ দুটি তার সূর্যের মতো জ্বলে। বলদে ঘোড়ায় গাড়ির চাক্কা, নারীর চাক্কা স্বামী, আইনের চাকা আমারে দেখাও, সে চাকা ঘুরামো আমি। কৃষক তখন ক্রুদ্ধ বধূর জড়াই চরণ দুটি, পাত নয় যেন অন্ধের হাতে লঙর খানার রুটি। যতটা আঘাত সয়ে মৃত্তিকা,
উর্বরা হয় ঘাই, ততটা আঘাত সইল না তার বধূর কোমল পায়ে। পা দুটি সরিয়ে বধূটি বলিল, করো কি সারো, মানসে দেখিলে জমিত দেবী না, দুর্নাম দেবী আরো। পরম সোহাগে কৃষক তখন বধূর অধর চুমি হাসিয়া কহিল, ভূমিহীন কই, আমার জমিন তুমি। আকাশে তখন সূর্যের সাথে মেঘেরা করেছে খেলা, মুগুর উঠছে মুগুর নামছে, ভাঙছে মাটির ঢেলা। সন্তোষ বিশ্বাস দাদা সঙ্গে রয়েছেন রঙ্গলি পেজ থেকে। সন্তোষ বিশ্বাস, ক্ষমা করবেন, সন্তোষ বিশ্বাস দাদা আমার প্রণাম শুভেচ্ছা জানবেন, সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, এটা অনুরোধ থাকলো। আর যারা যারা রয়েছেন, হীরক দাদা লিখেছেন, চমৎকার চমৎকার উপস্থাপনা আপনার, আজকের সন্ধেটা তো আপনার জন্যই পাওয়া, তাই আপনার ভালো লাগছে জেনে আমি অভিভূত আপ্লুত। ইন্দ্রাণী দত্ত লিখেছেন, সঙ্গীতা ভারী চমৎকার, খুব ভালো লাগছে জেনে, সঙ্গে থাকবেন এই অনুরোধটুকু রইল। সুমিতা হোম রয় লিখেছেন, খুব সুন্দর পরিবেশনা, আপনাকেও আমার একই অনুরোধ, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আমার শুভেচ্ছা। মৌসুমী গোস্বামী লিখছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, সুমিতা হোম রয় ভালোবাসা পাঠিয়েছেন। এখন পর্যন্ত মিমি রুমা লিখেছেন, খুব ভালো। সম্পাদি লিখেছেন, কবিতার নামটা বলে দে। কবিতার নামটা বললাম না গো, হ্যাঁ, কবি এবং কবিতার নাম বলাটা তো অবশ্যই উচিত আমাদের। যেসব বন্ধুরা সঙ্গে রয়েছেন, আমি আরও অনেককে না এই মুহূর্তে সঙ্গে দেখতে পাচ্ছি, যেমন বন্ধুদের একটু ছোট্ট করে পরের কবিতায় যাওয়ার আগে বলে দিই যে আমার নিজের, এটা আমার নয়, আমাদের সকলের একটি ভালোবাসার প্রতিষ্ঠান আছে কবিতায়ন। আমরা সকলে যেখানে ভালোবেসে কবিতা বলি প্রাণের তাগিদে, বেঁচে থাকার তাগিদে, সেই কবিতায়ন পরিবারটির এক একটি স্তম্ভকে আমি সঙ্গে দেখতে পাচ্ছি। শিপ্রা গৃহনিয়োগী শিপ্রাদি আছেন, সুলেখা সেনগুপ্ত আছেন, এরা প্রত্যেকে অসম্ভব ভালো আবৃত্তি করেন। আমাদের কবিতায়ন পরিবারের সবাই এক একটি স্তম্ভ। কেশব রঞ্জন দাদা সঙ্গে রয়েছেন, আমার পরম শ্রদ্ধার ভালোবাসার মানুষ, বিখ্যাত কবি কেশব দাদা লিখেছেন, বেশ ভালো লাগছে। আসলে গুণী মানুষের মন্তব্য পেলে পরে অবশ্যই ভালো লাগে, ভীষণভাবে অনুপ্রাণিত হই আবৃত্তি পরিবেশনে। পরের কবিতাটিতে যাব। মল্লিকা দাস লিখেছেন, দারুণ দারুণ, আপনার ভালো লাগছে শুনে আমার খুব ভালো লাগলো। ক্ষেত মজুরের কাব্য ভালো বললি, হ্যাঁ একদম একদম, এই জন্যই তো তোমার উপর এত আবদার অত্যাচার সবটা করি। আমি ভুলে গিয়েছিলাম, তুমি মনে করিয়ে দিয়েছো। কেশব দাদা লিখেছেন, বলো বলো তুমি আরও চেষ্টা করি, তোমার আশীর্বাদী হাতটা এভাবেই মাথার উপরে থাকুক। সুনীল বণিক দাদাও সঙ্গে আছেন, সঙ্গে থাকুন, খুব ভালো লাগবে। এবারে যে কবিতাটিতে যাব, এরকমই একটি মিষ্টি প্রেমের কবিতা। ওই শুরুতেই বলেছিলাম যে ভালো আমরা কত রকম বেশিই থাকি, কানা পিসি, হুলো বেড়াল ইত্যাদি সব টুকিটাকি, ওরকমই একটি ভালোবাসার গল্প, জল হাওয়ার লেখা, কবি জয় গোস্বামীর। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ওমে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে, জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে, কাছে কোথায় দূর, নদী সমুদ্র, সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখব না, ছুতে পারিস নদী
শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা ঝিকোয় বালুকণা, সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠবো ঠিক, ভেসে কোথায় যাব, নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান, আর বলবো শোনো, এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে, কত সহজ হবে, ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে? ইন্দ্রাণী দত্ত লিখেছেন, আবার দু একটি মন্তব্য এসছে, একটু পড়ি। ইন্দ্রাণী দত্ত লিখেছেন, জয় গোস্বামীর কবিতা বেশ লাগছে, আমি অভিভূত অনুপ্রাণিত শুনে। হীরক দাদা লিখেছেন, সবাইকে বলুন সাবেরিতে উপস্থাপনার জন্য। হীরক দাদার মন্তব্যটি বন্ধুদের পড়িয়ে দিলাম। মৌলি মোহান্তি, মৌলিদি যোগ হয়েছেন সঙ্গে, আমাদের কবিতায়ন পরিবারের আরেকজন স্তম্ভ রয়েছেন সঙ্গে, কবি আবৃত্তিকার সুনীল বণিক, সকলের উপস্থিতিতে সমৃদ্ধ অভিভূত আমি। সেখান থেকেই এবারে একটু অন্যরকম একটা কবিতায় যাই। আসলে এত স্নেহের মানুষ, ভালোবাসার মানুষদের সঙ্গে পেলে বড্ড ইচ্ছে করে ছেলেবেলায় ফিরতে, বা ছেলেবেলায় যদি বা নাই ফিরি মনটা বড় উচাটন হয়, সেরকমই একটি উচাটন মন নিয়ে চলুন একটু ঘুরে আসি। যদিও চারদিকে লকডাউন, ট্রেন পুরোপুরি চালু হয়নি, তাহলেই বা ক্ষতি কী? কবিতার হাত ধরে চলুন না একটু বেরিয়ে আসি অন্যরকম আবহে। জল হাওয়ার গানের মধ্যে দিয়ে নদী, পাহাড়, সমুদ্র কত দূর গেলাম, সেগুলোকে ছুঁয়ে দেখতে হলে তো ট্রেনে উঠতে হবে। এবার একটু ট্রেনে উঠি। উর্মিলা দত্ত এসছেন সঙ্গে, লিখেছেন খুব ভালো লাগছে, সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা ঝিকঝিক রেলগাড়ি। ঝিকঝিক ঝিকঝিক রেলগাড়ি যায়, রাজ্যের ছবি ফোটে জানলা জুড়ে, ছোট্ট ছেলেটা ওই মহিষ চড়ায়, আকাশে টিয়ার ঝাঁক যাচ্ছে উড়ে, রেলগাড়িটা চোখ যায় দিগন্ত রেখা অবধি, পাথুরে পাঁচিলে ঘেরা কার বাড়িটা, পাশ দিয়ে বয়ে গেছে মস্ত নদী, গম 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 শব্দ বাজায়, রেলগাড়ি রোদ জলে ঊর্ধ্বাকাশে, নিচে জল খল খল ছুটে চলে যায়, লাল নীল পাল তোলা নৌকো ভাসে, নৌকো ভাসে, নৌকো ভাসে, ঘর বাড়ি বেড়ে যায় কুঝিক ঝিক, কুঝিক ঝিক, হাড়ে জিরে জিরে ঘোড়া টাঙ্গা টানে, টাঙ্গা টানে, বিছানা বালিশ বাঁধো, এইবারে ঠিক পৌঁছবো দানাপুর স্টেশনে। বন্দি ঘরে মুঠোফোনের জীবনে ভর করে অনেক জায়গায় ঘুরে এলাম, পাহাড়, সমুদ্র, নদী, সব। তার মাঝে বেশ কয়েকজন বন্ধু এসেছেন, তাঁদের মন্তব্যগুলো একটু পড়ে নেব, যাঁদের মন্তব্য আমাকে ভীষণভাবে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে। শিলা নিয়োগী আছেন, লিখেছেন খুব ভালো। সুমিতা হোমরায় ভালোবাসা পাঠিয়েছেন। মৌলি মোহান্তি লিখেছেন অসাধারণ, মৌলিদির সঙ্গে থেকে শেষ পর্যন্ত। ইন্দ্রাণী দত্ত লিখেছেন আহা বড় পছন্দের ঝিকঝিক রেলগাড়ি। সবারই তাই, জানেন তো, রেলগাড়িতে চড়তে পারছি না দেখে সত্যি সবারই খুব মন খারাপ আমাদের। সন্তোষ বিশ্বাস দাদা, ওরে বাপরে, উনি লিখেছেন আই এম সো এক্সাইটেড বাই দিস প্রেজেন্টেশন অফ দ্য পোয়েম অফ কবি জয় গোস্বামী, কিপ ইট আপ, হ্যাটস অফ, আমার শ্রদ্ধা প্রণাম, সবটা জানবেন দাদা সন্তোষ বিশ্বাস দাদা। খুব ভালো লাগছে আপনি সঙ্গে আছেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই অনুরোধটুকু রইল, যদিও সময় খুব কম। সুনেত্রা ব্যানার্জি লিখেছেন খুব ভালো হচ্ছে, রত্না দাস লিখেছেন অসাধারণ। এই রে, আর তো প্রায় সময় হয়ে এলো।
রত্না দাস আমার শুভেচ্ছা জানিয়েছেন, আপনি আমার শুভেচ্ছা নেবেন। পরের কবিতায় চলে যাই। আর হীরক দাদা সঙ্গে আছেন। হীরক দাদার কাছে আমার একটি অনুরোধ, সেটা হচ্ছে শেষ হওয়ার 5 মিনিট আগে আমাকে একটু যদি প্লিজ প্লিজ লিখে জানান, খুব ভালো হয়। এবারে যে কবিতাটিতে যাব, ভারতবর্ষের অনেক জায়গা ঘুরে এলাম এইভাবে বলতে ট্রেনে চেপে জয় গোস্বামীর লেখার মধ্যে দিয়ে। আর ভারতবর্ষ বললেই সবার আগে যে মাসটির কথা মনে আসে সে মাসটি তো আগস্ট মাস, যে মাসে আমরা দাঁড়িয়ে। অনেক অনেক শুভেচ্ছা রইল। রত্নাদি লিখেছেন সঙ্গে থাকুন দিদি, আপনার শুভেচ্ছা মাথায় নিয়ে এই হীরক দাদা লিখেছেন সময় দেখার প্রয়োজন নেই, পরে আর কেউ নেই। না না, তাহলে পরেও ভারতবর্ষ বললেই হ্যাঁ, যে মাসটির কথা মনে হয় সেই মাসটিতে তো আমরা রয়েছি। ভারতবর্ষের বহু বহু রক্তের বিনিময়ে, বহু প্রাণের বিনিময়ে আমাদের চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা, স্বাধীনতা দিবসকে এবং আগস্ট মাসকে মাথায় রেখে এবারের কবিতাটি শোনাবো। এবারের কবিতাটিও অনেক চেনা কবিতা, হোক না তবু তো দেশটি ভারতবর্ষ, মাতৃভূমিকে আমার শ্রদ্ধা জানাতে চেনা অচেনা লাগে নাকি। কবি দেবেশ ঠাকুরের লেখা ভারতবর্ষ। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের। আমাদের প্রাইমারি স্কুলের কলু খাঁ সাহেব সাদা ধবধবে দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের, ডান বা ডান বা। সস্নেহে সতর্ক করাতেন, বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেলো, মিলিয়ে মিলিয়ে ফেলো। সেই কলু খাঁ সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাগ হয়ে জ্বলছে। বদ্রুমিয়া তার হাতের কর্নিতে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটছে, আর তার জোগাড়ি হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো একই পাটাতনে ধান ছাড়ে। সোনালী গোবিন্দ ভোগের খামারে ঠিকরে পড়ে সোনালি আলো। বদর মাঝি দাঁড় টানত যুবতী গঙ্গায়, আর বৈঠা ধরত হোসেনুর মাঝি, বলতো সামলে চলো মাঝি, সামলে চলো। ছামুতে কাঁচা ঢালির গাং আর ঘূর্ণিজলার ঢাল, সামলে চলো। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার ওপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, আমার ভারতবর্ষ মানে রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, আমার ভারতবর্ষ মানে গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি, আমার ভারতবর্ষ মানে মুস্তাফার প্রবন্ধ আর লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, ফুটবল মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি স্যার নঈমুদ্দিনের চিৎকার, বিজয়ন, আকিল, কুলজিৎ, ভাইচুং, মাঠটাকে আরো বড় কর, মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, অনেক বড়, অনেক বড় করা দরকার। আবার বেশ কিছু মন্তব্য এসছে, একটু পড়ে নিই। সন্তোষ বিশ্বাস দাদা লিখেছেন, অ্যান্ড অলসো ট্রাভেল উইথ ইউর রিসাইটেশন অফ দ্য পোয়েম অফ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মৌলি মোহান্তি লিখেছেন, খুব 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 সুন্দর।
বাণী চ্যাটার্জি লিখেছেন দারুণ, আমার প্রণাম, শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন। হীরক দাদা লিখেছেন দারুণ দারুণ পরিবেশনা। ইন্দ্রাণী মোদি লিখেছেন বাহ। আপনাদের ভালো লাগছে জেনে আমি ভীষণভাবে অনুপ্রাণিত। আপনারা সকলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই প্রার্থনাটুকু নিয়ে, এই অনুরোধটুকু নিয়ে। পরের কবিতায় যাই। পরের কবিতা মণিভূষণ ভট্টাচার্যের লেখা একটি কবিতা। অনেক দিন, খুব প্রিয় কবিতা, অনেক দিন বলি না, তাই একটু বলতে ইচ্ছে করছে। বন্ধুরা যদি আপত্তি না থাকে তাহলে একটু শোনাই। হ্যাঁ, কবিতার নাম ঘর সংসার। ও বাপরে, রত্না দিদি আমার প্রণাম, শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন। রত্না দিদি লিখেছেন এত ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না, আমি আপ্লুত, আমি অভিভূত, আমি অনুপ্রাণিত। এভাবে আপনাদের প্রত্যেকের মন্তব্যগুলো পড়তে চাই, যাতে আমি কি বলবো, আরও কবিতার যাপন আরও সুন্দরতর করতে পারি। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ মাথায় নিয়ে চলে যাই পরের কবিতায়, মণিভূষণ ভট্টাচার্যের লেখা ঘর সংসার। পাড়ার তিনটে যুবক এসে কুসুম কুমারীকে নিয়ে গেল দিঘির পাড়ে, অন্ধকারে নষ্ট করল তাকে। দিগন্তে মেঘ গর্জে ওঠে, খড়গে আকাশ দুভাগ করে ঝলসে দিল। মুখ ফেরালো মানব সমাজ, ভ্রষ্ট হলো রুচি। রাত্রি ভেঙে বৃষ্টি নামলো, কুসুম হলো সূচি। কোণে দেখা আলোয় যখন মূর্ছা চারিদিকে, শাঁখ বাজিয়ে ঘরে তুলব নষ্ট মেয়েটিকে। ভালোবাসবো, আদর করব, তুমুল ঝগড়াঝাঁটি। বুকের মধ্যে পেতে রাখবো মিষ্টি শীতল পাটি। সারা শরীর মুছিয়ে দেব নিত্য স্নানের পরে। টেবিল ক্লথের নকশা হবে পরামর্শ করে। এলো চুলের গন্ধ ঘিরে মুখ ঢাকবো বড্ড অভিমানের। বাছাই করে রেকর্ড কিনবো রামপ্রসাদী গানের। সময় হলে উল বুনবে, যাবে বাপের বাড়ি। খোকা খুকুর নামের জন্য দেখবো ডিকশনারি। তাতেও যদি খুশি না হয়, বেদির ওপর তুলে লাল চেলিতে সাজিয়ে দিয়ে রক্ত জবা ফুলে পুজো করব, নাচবো, গাইবো, কাঁদবো সারা রাত। আঙুল কেটে টিপ পরাবো, কমড়ে দেব হাত। তাকে নিয়েই ঘর সংসার। ইচ্ছে করলে বদলে দিতে পারি, ইচ্ছে করলে সমস্ত ঘর বাড়ি ভেঙে আবার তৈরি করে আবার ভাঙতে রাজি। নইলে যে তার মন ওঠে না, জানি নে মান কিসে। আমার বুকে আকাশ পাতাল পিষে। আমার সবই পড়ে রইল, দরজাটি আধ খোলা। পাশের ঘরে কুসুম নেই, নিঝুম শিকল তোলা। পেছন থেকে জ্যোৎস্না এসে বাগানে পূব দিকে মুখে রুমাল গুজে দিল কুসুম কুমারীকে। তুলে নিয়ে পালিয়ে গেল। এখন ভয়ে থাকি, হঠাৎ যদি অন্য কাউকে ভুলের বশে বুকের ভেতর জড়িয়ে ধরে কুসুম 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 বলে ডাকি। ইন্দ্রাণী দত্ত আছেন সঙ্গে। ইন্দ্রাণী দি অনেকক্ষণ ধরেই আছেন। উনি লিখেছেন বাহ, এই কবিতাটা শোনা নয়, ভারী চমৎকার সঙ্গীতা। আমি আবারও বলছি যে আপনাদের ভালো লাগছে জেনে আমি অনুপ্রাণিত। রত্না দাস লিখেছেন অপূর্ব বাচনভঙ্গি, আমার শুভেচ্ছা কৃতজ্ঞতা জানবেন। আপনারা সঙ্গে থাকেন বলেই চেষ্টা করি কবিতা যাপনকে দীর্ঘতর করতে। আপনাদের খারাপ লাগলেও জানান, ভালো লাগলেও জানান, সবটা নিয়েই আমি সমৃদ্ধ হতে চাই। পরের কবিতায় যাই। মন্দাক্রান্তা সেনের লেখা, নন্দিতা গাঙ্গুলি লিখেছেন বা চমৎকার, আমার শুভেচ্ছা। এবারে যে কবিতাটি শোনাবো, কবি মন্দাক্রান্তা সেনের লেখা। এরকমই একটি ভালো লাগার বা বলা ভালো ভালোবাসার কবিতা। অর্জুন কৃষ্ণচূড়া কথা। অর্জুন গাছ একা ছিল ওই মাঠে, আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ
নত যেন হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু আরম্ভ কাহিনীর। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোঁপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত জানু হবে এমন মেয়ে সে নয়। বসন্তে সে তো একাই, নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরে পাতা, পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি। অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ছড়েছে। ঝড়ে সাঁওতালি মেয়ে রক্ত ছড়াতে জানে। আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রিজু। রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো। এবারে আজকের সন্ধ্যের শেষ নিবেদনে যাই। পরবর্তীতে আবার কখনো অন্য কোথাও অন্য কোনোখানে দেখা হবে। মনে হচ্ছে সময় প্রায় শেষের পথে, যদিও পিন্টু দাদার একটা অনুরোধ ছিল। পিন্টু দাদা মোটামুটি আমার সমস্ত লাইভ অনুষ্ঠানগুলোতেই থাকেন। এবার পিন্টু দাদা আজকে আছেন কিনা আমি বুঝতে পারছি না, তাই অনুরোধটি রইল। আসলে ভারতবর্ষের স্বাধীনতা দিবসকে মাথায় রেখে পিন্টু দাদা এই অনুরোধটি করেছিলেন। বুঝতে পারছি না, হীরক দাদা বলবেন যে এই কবিতাটি শুনিয়ে শেষ নিবেদনে যেতে পারবো কিনা। ঠিক আছে, আগে তো যাই এই কবিতাটাতে। অর্জুন কৃষ্ণচূড়া কথার সঙ্গেই বড় বেশি আমার সামঞ্জস্যপূর্ণ মনে হলো এই কবিতাটি কবি সব্যসাচী দেবের লেখা কবিতা কৃষ্ণা। আবারও যেসব বন্ধুরা রয়েছে তাদের অনেকেরই খুব চেনা কবিতা লাগবে। আমার সঙ্গে চেনা হলে বললে আমার খুব ভালো লাগবে। কবিতা কৃষ্ণা, কবি সব্যসাচী দেব। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি সর্বজ্ঞা নই, যজ্ঞ ভূমের অগ্নি থেকে আমার জন্ম। ধর্মাধর্মের ক্ষুরোধার পথ আমার অজানিত। আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা। আপনার কোনো বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে। কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে। ভীমসেন, তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো, তাই তা ফিরেও চাই না। শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী, ঊর্ধ্বাচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক? বলো সত্য করে, প্রেম নয় শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি? কিন্তু মিথ্যা প্রশ্ন, আমি জানি তোমার কোনো উত্তর নেই, যেমন নেই কোনো ভালোবাসা। তোমার শুধু আশা আছে,
কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী। জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার। জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয়। তাই অনায়াসে তুমি চলে যাও এক নারী থেকে অন্য রমণীতে। তোমার পূর্বপুরুষেরা যেমন একদা এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে, এই দ্বৈত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হলো নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী, মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ, গন্ধর্ব প্রেরিত অশ্বযূত, আর আমি পাণ্ডুপুত্র বধূ। এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়। পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহিরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পসরা, আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল, আমাকে ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছেন যারা আমার পতির আত্মীয়, আর আমাকে আমাদের বেলিয়ে দিচ্ছেন যারা, তারা আমার পঞ্চস্বামী, বিবাহের মঙ্গল সূত্র হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার। না, শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয়, আরো আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই, নেই কোনো নিজস্ব ইচ্ছা। অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে, অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে। ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছড়ে পড়ত নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইত তোমাকে, আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ, যে আমার স্বামী। বসন্ত রজনীতে, কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয়, অন্য কোনো যুবতীকে। বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয়। কোনো প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন, জ্যেষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন, কোন পুণ্যলগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে। ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও। নকুল, সহদেব, বিচ্যুত হলো না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে। আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্যে স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী। শোক নয়, লজ্জা নয়, এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয়, শ্রদ্ধা নয়, অধিকার নয়, নারী শুধু প্রয়োজনের। জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন আর লোলুপ ধৃতরাষ্ট্রনন্দনদের মধ্যে। প্রতিকার চাইছি না, যা শুধু বিলাসের। সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসনিক, আমি কাঁদছি না। চারপাশে ভাসানের ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না। চারপাশে ক্লীবেদের অক্ষম বিলাপ আমি শুনছি না। ধনুর্বার নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি। যজ্ঞের আগুন, দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরত কুলবধূ, আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি সম্ভূতা, শুধু নারী এক। এই কবিতাটির মধ্যে দিয়েই শেষ করলাম আজকের সন্ধে। যাবার আগে যে দু একটি মন্তব্য এসছে সে দু একটি একটু পড়ে যাই।
মৌলি মোহান্তি ভালোবাসা পাঠিয়েছেন, হীরক দাদা ভালো লাগা জানিয়েছেন, মৌলি মোহান্তি পুষ্পস্তবক পাঠিয়েছেন, মিমি রুমা ভালোবাসা জানিয়েছেন, নন্দিতা গাঙ্গুলি ভালোবাসা জানিয়েছেন, বনানী সরকার ভালোবাসা জানিয়েছেন, নন্দিতা গাঙ্গুলি লিখেছেন চমৎকার, রত্না দাস লিখেছেন অপূর্ব বাচনভঙ্গি, আমি আপ্লুত। উম, সুমিতা হোম রয় লিখেছেন বা খুব সুন্দর অনুষ্ঠান করলেন, আপনাদের ভালো লেগেছে জানতে পারলে অনুপ্রাণিত হই, উৎসাহিত হই। আর আপনাদের সকলের আজকে যারা এই সময়টুকু আমার সঙ্গে ছিলেন, প্রত্যেকের আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় করে কবিতা যাপন দীর্ঘতর করতে চাই। প্রত্যেকের কাছে প্রার্থনা সকলের সঙ্গে থাকবেন, আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আমি সমৃদ্ধ হতে চাই। মৌলি মহান্তি লিখেছেন দারুণ দারুণ। আর শেষ করব হীরক দাদার মন্তব্যটি দিয়ে। হীরক দাদা লিখেছেন সাবেরির পক্ষ থেকে শিল্পী সঙ্গীতাকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন, এমন একটা সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য হীরক দাদাকে আমার কৃতজ্ঞতা জানাই। যাদের অনুরোধ আজকে রাখতে পারলাম না, অনেক অনুরোধ হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ছিল, তাদের সকলের কাছে অনুরোধ যে আমার কবিতা যদি এতটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজে আসুন, আমরা বন্ধু হই। পরবর্তী কোনো লাইভে অবশ্যই দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনা নিয়ে আজকের মতো সাবেরি কালচারাল গ্রুপ থেকে হীরক দাদাকে প্রণাম জানিয়ে শেষ করলাম আমার নিবেদন। তোমরা নিশি যাপন করো, এখনো রাত রয়েছে ভাই, আমায় কিন্তু বিদায় দেখো, ঘুমোতে যাই, ঘুমোতে যাই। শুভরাত্রি।